তখন বলবে শান্ত ভাই, ও লিটল ভাই, কি খবর, ভালো আছো তুই? বাংলাদেশের মায়ের দোয়া ক্রিকেট টিমের নাম পরিবর্তন করে আমরা এখন বউয়ের দোয়া ক্রিকেট টিম রাখতে চাই। তার কারণ হচ্ছে, আপনারা জানেন যে মায়ের দোয়া কখনো বিফলে যায় না, কিন্তু ওরা বাংলাদেশ ক্রিকেট টিমের প্রত্যেকটা প্লেয়ার মাঠে নামার আগে তারা তাদের বউদের কাছে, তাদের যে আদরের বউ আছে না, তাদের কাছ থেকে দোয়া নিয়ে যায়। যেদিন তাদের বউরা বলে যে আমি তো গ্যালারিতে আসি, তুমি যদি একটু ভালো না খেলো মানুষ হাসাহাসি করবে, দুজন যখন গ্যালারি থেকে ড্রেসিং রুমে আস্তে আস্তে যামু, তখন মানুষ আমাদেরকে নিয়ে ট্রোল করবে। আর যখন ভালো পারফরমেন্স করতে পারবা তখন বলবে শান্ত ভাই, ও লিটল ভাই, কি খবর, ভালো আছো তুই? তাই না? প্রিয় দর্শক, একটা ব্যাপার এতটা খারাপ লাগে আমাদের কাছে যে বাংলাদেশ ক্রিকেট টিমের প্রত্যেকটা প্লেয়ারকে, মানে যারা টিম ম্যানেজমেন্টের লোক আছেন, যারা নির্বাচক আছেন, তারা সিলেকশন করেন প্রত্যেকটা প্লেয়ারকে। যখন দেখে ফেসবুকে কোনো প্লেয়ারকে নিয়ে একেবারে তোলপাড়, তাকে নিতে হবে কোনো স্কোয়াডে, কোনো দলের সাথে খেলা পড়ছে, তখন সাধারণ মানুষ যখন তাদেরকে বলে যে আজকে মিরাজেরে নিতে হইব, ওকে ফাইন, আমাদের মতো যারা আমজনতা আছি, আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, তাদের কথা মতো মিরাজেরে নিল দলে। মিরাজ আবার একটা ম্যাচ মোটামুটি খারাপ খেলছে, আবার সবাই বলতেছে সাইফুদ্দিনের নাও, নিল সাইফুদ্দিন। আবার কিছু সাংবাদিকেরা নিউজ করলো, যখন সাইফুদ্দিনকে নেওয়া হইলো, সাইফুদ্দিন বল না করতে গিয়ে হাগু দিল, তখন সাইফুদ্দিন শেষ। আমার প্রশ্ন হচ্ছে, দায়িত্বপ্রাপ্ত আছেন, আপনাদের দায়িত্বটা কি? আপনাদের দায়িত্ব কি? পাপ্পন চাচাকে মানুষ এত অপমানি করে, ওনার চোখে কি ওই অপমানিজনক ভিডিওগুলা পড়ে না? দেখেন, আমি যদি কোনো ভিডিও বানাই, সেই ভিডিওর নিচে যদি কেউ একেবারে আজে বাজে একটা কমেন্ট করে, তখন আমার কাছে ভীষণ খারাপ লাগে। একটা কমেন্টস, আর সেখানে পুরো বাংলাদেশের 20 কোটি মানুষ চাচ্ছে পাপ্পন চাচা দেন, সেখানে পুরো বাংলাদেশের 20 কোটি মানুষ চাচ্ছে পাপ্পন চাচা যেন বাংলাদেশ ক্রিকেট জাতীয় টিম, বাংলাদেশ ক্রিকেট টিমের যে সভাপতি, বিসিবি, বাংলাদেশের 20 কোটি মানুষ চাচ্ছে যে পাপ্পন চাচা দেন বিসিবির সভাপতি, এটা থেকে তিনি সরে যাইত, কিন্তু তিনি সরতেছে না। এটার ভিতরে এমন কি মধু পাইছে রে ভাই, কি জাদু করছে? চাচা, বয়স হয়েছে আপনার, আপনি যারা নতুন আছে ইয়া করে সুযোগ করে দেন। একবার মনে করেন বাংলাদেশ ক্রিকেট টিম দেখেন, আজ থেকে 2-3 বছর আগেরটা দেখেন, এখন বর্তমানেরটা দেখেন। বর্তমানে প্রত্যেকটা দলের সাথে হারে, প্রত্যেকটা দলের সাথে হারে, প্রত্যেকটা খেলোয়াড়দের পারফরমেন্স ভালো না। কারণ এখানে রাজনীতি ঢুকে গেছে, ব্যক্তিতন্ত্রতা ঢুকে গেছে, এখানে ঢুকে গেছে পক্ষপাতিত্বতা। এ ওর পক্ষ নে, এ ওর পক্ষ নে, এ ওরে তেল মারে, এ ওরে তেল মারে, তেল মারামারি করতে করতে দিন শেষ। হায় রে সোনার বাংলাদেশ, ওরা তেল মারবো নাকি ওরা বউ বাচ্চানি যে টুরিস্টগিরি করব, নাকি ওরা আমাদের সাধারণ যারা জনগণ এই ওদেরকে সাপোর্ট করি তাদেরকে কিছু দিব? ওরা আমাদের সাধারণ জনগণকে কিছু দেওয়ার মতো ওদের কিছু নাই। ওদের আছে শুধু এই যে আমরা যারা সাধারণ আমজনতা আছি, আমরা কিভাবে হার্ট স্ট্রোক করি, ডেটমো অগসিন তৈল, এইটা